বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, সমীর জানাও চতুর্থবার বিধায়ক হবে, ব্যবধান আরো বাড়বে। আপনারা 2011, 2016, 2021 যেভাবে তৃণমূলকে আশীর্বাদ করেছেন, আশীর্বাদের হাত থেকে যেন আমাদের প্রতিনিধিরা বঞ্চিত না হয়। বাকিটা আমরা আছি, আমরা বুঝে নেব। পার্লামেন্টেও লড়বো, মাঠেও লড়বো, কোর্টেও লড়বো। এদের সাথে প্রত্যেকটা জায়গায় লড়াই কাকে বলে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝিয়ে দেবে। কিন্তু আগামী দিন ভোটটা কষ্ট করে দিতে হবে। সমীর দা জিতছে বলে বাড়িতে বসে গেলে হবে না। আমার বয়স বেশি হোক কম হোক, পুরুষ হই মহিলা হই, আমার বাড়ি থেকে পোলিং স্টেশন একটু দূর হলেও কষ্ট করে লাইনে দাঁড় করাতে হবে। তার কারণ যারা বোতাম টিপে রিমোট কন্ট্রোলের মতো আমাদের টাকা আটকেছে ইভিএম এর বোতাম টিপে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আটকানোর দায়িত্ব আপনাদের। সমীর দাকে আগামী 29 তারিখ খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন।